এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন বাসায় এই ৩ টুনটুনি পাখি পুরো বাসাটা গরম করে রেখেছে। তাই বাইরের ঠান্ডাটা একদমই অনুভব করতে পারি না। আমরা ওদেরকে নিয়েই সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কেটে যায়। দুদিন আগেই তো বাসায় বিশাল করে একটা সুনাইরা মনির বার্থডে প্রোগ্রাম করেছিলাম। এখন আবার একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে প্রতিটা ব্লগে চোখ রাখতে হবে। যারা নতুন আছেন তারা কিন্তু আমার পেজটা ফলো করতে পারেন। শীতকাল এমন একটা সিজন, দাওয়াত খেতে খেতেই সবার অবস্থা খারাপ হয়ে যায়। নয়তো বিয়ের দাওয়াত, নয়তো জন্মদিনের দাওয়াত, নয়তো আকিকা, যে কোনো দাওয়াতে কিন্তু শীতকালেই মানুষ প্রোগ্রামটা বেশি করার চেষ্টা করে। কারণ খাওয়া দাওয়া করতে, ঘুমাতে, সাজগোজ করতে সবকিছুতেই কিন্তু অনেক বেশি কমফর্ট ফিল করা যায়। যেহেতু শীতের সিজন চলে এসেছে, আমি অনেকগুলো কমফর্টার একসাথে অর্ডার করেছিলাম। আর আজকে যেহেতু মেহমান আসবে, তাই একটা কমফর্টার হচ্ছে এখানে বিছানাতে দিয়ে দিলাম। কমফর্টারটা আমি যে পেজ থেকে সবসময় কমফর্টার সেট, বিছানা চাদর কিনে থাকি, সেই পেজ থেকেই কিনেছি। স্ক্রিনে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। বিছানার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। পেজে যেহেতু কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন করা লাগে না, তাই আমি সবসময় ভাইদের পেজ থেকেই কমফর্টার সেট, বিছানা চাদর এগুলো কিনে থাকি। যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিঙ্কটাও দেওয়া থাকবে। সবকিছু শেষ করে চলে আসলাম। রান্নাঘরের কাজগুলো শেষ করে নেওয়ার জন্য মেহমান আসার আগের দিন আমি রান্নাঘরের সব কাজ শেষ করে ফেলি, কারণ তাহলে মনে হয় আমার অর্ধেক কাজ কমে গেছে। শীতকালে দিন তো এত ছোট হয়ে যায় যে কাজের সাথে একদমই পেরে ওঠা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ শেষ করতে করতে দেখি যে 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কি যে একটা অবস্থা। তাদের বাসায় বাচ্চা কাচ্চা বেশি আছে, তারা তো বুঝবেন এই কষ্টটা অবশ্যই। এই তো এখন হচ্ছে মুরগিগুলো কেটে নিলাম, আর ভাবিকে বললাম তোমার হাতে বিরিয়ানিটা বসাও, তাহলে মজা হবে। ভাবির হাতের বিরিয়ানিটা অনেক মজা হয়, এটা সত্যি কথা। যার হাতের রান্না এমনিতেই তার কাছে ভালো লাগে না। ভাবি বলতেছে তুমি রান্না করো, আমি বলতেছি তুমি রান্না করো। তোমার হাতে মজা হয়, ভাবি বলতেছে আমার হাতে মজা হয়। কি যে একটা অবস্থা। ননদ ভাবি আধা ঘন্টা ধরে এগুলা নিয়ে টর্চার করে তারপরে হচ্ছে ফাইনালি ভাবি রান্নাটা বসাচ্ছে। এখন সবগুলো মশলা একসাথে দিয়ে আধা ঘন্টার জন্য এগুলো ম্যারিনেট করে রেখে দিবে। পরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিবে। যেহেতু আমাদের মেহমান কালকে আসবে, তাই আমরা চাচ্ছিলাম যে আজকে কোনো রান্না বান্না নিয়ে ঝামেলা না করি, জাস্ট বিরিয়ানিটা রান্না করেই আমরা খেয়ে নিব। তো ভাবি হচ্ছে সবগুলো মশলা ভালো করে দিয়ে মাংসগুলো মাখিয়ে এখন রেখে দিবে আধা ঘন্টার জন্য। এদিকে আমরা কি রান্না করে কোনো কাজ করতে পারি? আম্মুর একের উপর এক অর্ডার আসতেই আছে। আমরা আম্মুকে একটু স্পেস করে দিলাম আচার বানানোর জন্য। এদিকে আম্মু 2 পাতিলা আচার অলরেডি বানিয়ে ফেলছে। যারা এখনো আম্মুর হাতের আচার খাননি, তারা কিন্তু আম্মুর পেজ থেকে ঘুরে আসতে পারে। সামনের রুমে এসে দেখি যে আব্বু অনেকগুলো শরীফা ফল নিয়ে আসছে। এই ফলগুলো কে কে চিনেন বা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফলগুলো আমার খুব পছন্দের, কিন্তু অনেক বছর মাঝখানে খাওয়া হয়নি। যেহেতু দাম বেশি, তাই সবসময় তো আর কেনা হয় না। আজকে আব্বু নিয়ে আসলো এই ফলগুলো। এইদিকে ভাবি হচ্ছে পিঠা পার্সেল করা নিয়েই ব্যস্ত। বাসায় সবাই সবার মতো করে কাজ নিয়ে ব্যস্ত। বললাম না, এখন বাসায় সবাই থাকাতে হচ্ছে বাসাটা অনেক বেশি গরম। সবাই মিলে একসাথে কিভাবে যে সময় পার হয়ে যায় টেরই পাই না। এই তো এখন হচ্ছে ভাবি পিঠাগুলো পার্সেল করতেছে। এখনো আম্মুর পেজের পিঠা আর আচার খান নাই, তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। অনেক বেশি মজা হয় আম্মুর হাতের আচার আর পিঠা। আমি কমেন্টে পেজ লিঙ্কটা দিয়ে দিব আম্মুদের। এদিকে আমি বাজার গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আব্বু অনেকগুলো বাজার এনেছে, সেটা তো আমি কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যেদিন কাজ থাকে সেদিন মনে হয় কি সারাদিনই কাজ থাকে, আবার যেদিন কাজ থাকে না সেদিন সারাদিনই ফ্রি থাকি, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, বসে থাকি, কাজই মানে খুঁজে পাই না। যেদিন কাজ থাকে সেদিন মনে হয় সারাদিনে কোনো সময়ই পাই না। এই তো এখন হচ্ছে সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে রাখবো। এখানে অনেকগুলো মুরগি কিনেছে, 5টা মুরগি, অনেক রকমের সবজি, তারপর পাঙ্গাস মাছ, তারপর কই মাছ। আব্বু কিন্তু প্রায় ঢাকায় আসলে, মানে আমার বাসায় আসলে এভাবে বাজার করে থাকে, কিন্তু কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করেই ছাড়বো। যাই হোক, এই তো আব্বুর ছোটখাটো বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সব কাজ শেষ করে বিছানায় এসে একটু শান্তি মতো না ঘুমাতে পারলে কি ভালো লাগে বলেন তো? এই কমফর্টার সেটগুলো এতটা কমফর্ট যে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে। সাইজের কথা তো কিছু না বললেই নয়। একটা কমফর্টারের ভিতর প্রায় 6 থেকে 7 জন মানুষ একসাথে ঘুমাতে পারবে। আবারও বলবো, যারা এই বিছানা চাদর সহ কমফর্টার সেটগুলো নিতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই পেজ থেকে কিনতে পারেন। কাপড়ের কোয়ালিটি 100% ভালো হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।